আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়ার কথা, কিন্তু সেই নির্বাচনটা নাও হতে পারে। দেখেন, তারেক রহমানের ভেতরে প্রচণ্ড ভয় কাজ করতেছে। সেই ভয়টা হচ্ছে পরাজয়ের ভয়। আর এই পরাজয়ের ভয় থেকে দেশের ভেতরে কি কি কাজ করছে দেখেন। এই তারেক রহমান বেগম খালেদা জিয়ার ছেলে, যিনি কিনা গণতন্ত্রের জন্য ছিলেন আপোষহীন একজন মানুষ। সেই তারেক রহমান সর্বপ্রথম গণতন্ত্রের গলা টিপে ধরছে এই নতুন স্বাধীন বাংলাদেশে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটা নির্বাচন কথা 20শে জানুয়ারি, অথচ সেই নির্বাচনটাকে তারা স্থগিত করে দিয়েছে। কেন? সেখানে প্রচণ্ড লেভেলের ভয় ধরেছে যে বিগত যে 5টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, সেই 5টি বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও তাদের একই রকম ভরাডুবি হবে। আর সেই ভরাডুবি হলে নির্বাচনের আগে তাদের জন্য একটা প্রবল ধাক্কা। এমনিতেই সারা দেশের একেবারে শহরের টপ লেভেল থেকে গ্রামের একেবারে নিম্ন বিত্ত পর্যন্ত, নিম্ন যে শ্রেণী আছে সেখানে পর্যন্ত এখন কিন্তু তাদের ইমেজের ব্যাপারে মানুষ বুঝে গেছে আসলে তাদের ইমেজটা কি, তাদের আসলে চাওয়াটা কি, তাদের কর্মকাণ্ড কি। গত 16-17 মাসে মানুষ বুঝতে পেরেছে যে তাদের আসলে কর্মকাণ্ডটা কি, তারা কি কর্মকাণ্ড করেছে, মানুষের জন্য কি করেছে। এই এখন হারার ভয় প্রচণ্ডভাবে ধরেছে এই তারেক রহমানের ভেতরে। দেখেন, শুধু কি এখানে তারেক রহমানের যে ঢাকা 17 আসনে দাঁড়িয়েছেন, এর বিপরীতে জামায়াতের অন্যতম একজন হেভিওয়েট নেতা, ঢাকা 17 আসনের ডক্টর খালেদুজ্জামান, যিনি কিনা শিক্ষা দীক্ষায়ও টপ 10-এর ভেতরে একজন, তারপর টাকা পয়সার দিক দিয়েও টপ 10-এর ভেতরে একজন। এখন এই খালেদুজ্জামানের সাথে যে তারেক রহমান হারবে, এটাও তিনি রিয়ালাইজ করতে পারছেন। এখন তারেক রহমানের হারাটা তার ভেতরে প্রচণ্ড লেভেল একটা ভয় ঝাঁকুনি দিয়েছে যে আমি যদি হেরে যাই তাহলে আমার দলের কি অবস্থা হবে। এই বার্তাটা, আগাম বার্তাটাই তার কানে যাচ্ছে। সেখানে ডাক্তার খালেদুজ্জামানের জনপ্রিয়তা ব্যাপক। এই ঢাকা 17 আসনটা কিন্তু অভিজাত শ্রেণীর মানুষদের। এখানের মানুষগুলো মারামারি, হাঙ্গামা, দাঙ্গা, দঙ্গল, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো পছন্দ করে না। এখানের মানুষ খুব সুশৃঙ্খল, ভদ্র মানুষ। এই মানুষগুলো চায় যে এখানের আসনে যারা প্রতিনিধিত্ব করবে তারাও দুর্নীতিপরায়ণ মুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত আর সুশৃঙ্খল একজন ভালো মানুষ হতে হবে। আর সেই বিবেচনায় তারেক রহমানের চাইতে অনেক বেশি এগিয়ে ডাক্তার খালেদুজ্জামান, যার কারণে ডাক্তার খালেদুজ্জামানের দিকে মানুষ কিন্তু প্রবলভাবে ঝুঁকছে। অনেকে বলছেন যে এখানে বিপুল ভোটে হারবে তারেক রহমান। আর এই পরাজয়ের ভয়ের কারণে তারেক রহমান ডাক্তার খালেদুজ্জামানের বিরুদ্ধে তার সনদের ব্যাপারে, ভুয়া সনদ নাকি, এটা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করছে, যে মানুষের কাছে বোঝাতে চাচ্ছে সে তো যেগুলো ডিগ্রি নিয়েছে সেগুলোই ভুয়া, তারপরে একজন ভুয়া মানুষকে ভোট দেবেন এটা। আচ্ছা, আসলাম সেখানে ধরে যে খাওয়ার পর একজন তো পালিয়ে গেল ভুল হয়, এখন তারেক রহমান নিজেই পড়ছে বেকায়দায়। দেখেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা কেন না হতে পারে, একটা আলামত স্পষ্টত বোঝা যাচ্ছে। তারা নির্বাচন কমিশনে বিএনপি তারেক রহমান পাঠিয়েছেন ছাত্র দলের নেতা কর্মীদেরকে, তোমরা গিয়ে সে ইসি ঘেরাও করে সেখান থেকে আমাদের যে ঋণ খেলাপি, যারা ওই যে ব্যাংকগুলোকে আবার ধ্বংস করে দেবে, এরা যারা দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের বেলায় তাদের জন্য মনোনয়ন বাতিল না হয়। এখানে ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে তাদের, যারা বড় বড় এই যে এখানে যারা ছিল প্রত্যেকে বড় বড় হেভিওয়েট প্রার্থী, তাদের বলতে তাদের টাকা পয়সা দিয়ে হেভিওয়েট প্রার্থী। এখন এরা যদি নাকি ফাইন্যান্সিয়াল যে এই কাজটা তাদের কে করবে, সাপোর্টটা কে দেবে, এবং তাদেরকে টিকাতে এবং চাকসুর নির্বাচনটা ওই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, এটা নির্বাচনটা বন্ধ করার জন্য সেখানে প্রবলভাবে গ্যাসের থ্রেট দেওয়া হলো, মবক্রেসি করা হলো। তারপর ঘোষণা আসলো যে সাবিপ্রবির নির্বাচনটা বন্ধ। দেখেন, এখন যদি এই একটা বিশ্ববিদ্যালয়ের হার তাদের মানতে কষ্ট হয়, সেখানে নিশ্চিত পরাজয় হবে তাদের, এই বিষয়টা যদি তাদের কষ্ট হয় বুঝতে, এটাতেই যদি তাদের ভয় হয়, প্রচণ্ড লেভেলের ঝাঁকুনি ভিতরে দেয়, তাহলে জাতীয় নির্বাচন আগে যে একটা এই হাইপ উঠবে জাতীয় দেশে, যে আমরা
চাঁদাবাজকে, টেন্ডারবাজকে, দখলদারকে, আমরা দুর্নীতিবাজকে আমরা ভোট দেব না। তখন সারা দেশে যখন একটা এমনিতেই একটা রব উঠে গেছে, এখন তাদের যখন হারের সংখ্যাটা প্রবল হবে, দেখবেন নির্বাচনের ঠিক কয়েকদিন আগে বা কয়েক ঘন্টা আগেও বলতে পারে যে আমরা এই নির্বাচন মানি না। ইতিমধ্যেই এই ছাত্র দলের বিশেষ বিশেষ মুরব্বী যারা রয়েছে তারা বলছেন যে ডক্টর ইউনূসের সাথে নাকি জামাত ইসলামের নেতাদের বিভিন্ন কথা হয়ে গেছে। এখন প্রশাসন, সরকার নাকি জামাতের দিকে ঝুঁকে পড়ছে। দেখেন, তারেক রহমানকে প্রোটোকল দেওয়া হচ্ছে, তিনি নাকি বাংলার মার্টিন লুথার, তাকে প্রবলভাবে সেনাবাহিনী সরকারের প্রোটোকল দেওয়া হচ্ছে। আর তারা অভিযোগ করেছে জামায়াতের দিকে, জামায়াতের সাথে নাকি সরকার ঝুঁকে গেছে, একটা পক্ষের হয়ে নাকি কাজ করছে। এখন যদি তাদের মনের অবস্থা হয়, সামনে তো আরো অনেক অনেক উত্তাল সময় পাড়ি দিতে হবে তাদের। এখন যদি তাদের এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচনের ফলাফল আসবে একটা অন্যদের পক্ষে, এই হারটা যদি তাদের ভেতরে ভয় ধরিয়ে দেয়, এটার জন্য নির্বাচনটাকেই বন্ধ করে দেয়, তাহলে তাদের যে সামনে নির্বাচন আসতেছে সেটাতে যে পরাজয় যদি আবার তারা ভালোভাবে বুঝতে পারে, তাহলে সেই নির্বাচন যে প্রত্যাখ্যান করবে না, সেটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো দেখবেন শেষ পর্যন্ত যদি এমন হয় যে তাদের বিরোধী দলে যাওয়া লাগতে পারে, এমন যদি অবস্থা তৈরি হয়, জনগণ যদি সেই সিদ্ধান্তটা নেয়, তাহলে তারা বলবে যে আমরা এই নির্বাচন মানি না। কেন? এই নির্বাচন একটা পাতা নির্বাচন। সরকারের যেই সরকার বসে আছে, এটা তো ওই যে ছাত্ররা যারা এনসিপি যে ছেলেরা এরা বসেছে, এখন এদের পক্ষে কাজ করছে। এদের পক্ষে মানে কি, এরা তো আবার 10 দলীয় জোট, এই 10 দলীয় জোটের পক্ষে কাজ করছে। আমরা এই খেলায় আমরা অংশগ্রহণ করব না, বলতে এই নির্বাচন আমরা অংশগ্রহণ করব না। দেখেন, স্পষ্ট যখন পরাজয়ের চিত্রটা উঠে আসবে, তখন শেষ পর্যন্ত তারা বলবে যে আমরা এই নির্বাচন আমরা করব না। কারণ কি, এখানে ভেজাল আছে। তারা এমনকি শেষ পর্যন্ত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে, যাতে করে ডক্টর ইউনূসকে পতন ঘটানো যায়। এবং ওই যে এই 2008-9-এর পর সময় যে 111 সরকার আসছিল, 8-এর আগে যে 6-এর পরে, সেই 111 একটা সরকার আনার হয়তোবা চেষ্টা তারা করতে পারে। কারণ সেখান থেকে নেগোসিয়েশন করে তারা ক্ষমতায় যাতে যেতে পারে, সেনাবাহিনীর মাধ্যমে, বিভিন্ন বাহিনীর মাধ্যমে তারা যাতে যেতে পারে। এখন এই যে তাদের ভয় ভেতরে ঢুকেছে, নির্বাচনের আসার আগেই তাদের ভয় ঢুকে গেছে, তারা গণতন্ত্রকে আগেই গলা টিপে হত্যা করতে চায়, গলা টিপে ধরেছে অলরেডি। তারা যদি ক্ষমতায় যায়, তাহলে যে ফ্যাসিস্ট হওয়ার আগাম বার্তা তারা দিচ্ছে। এখন জাতি তো বুঝতে পারছে, জাতি এখন সচেতন। দেখবেন একবার প্রত্যন্ত অঞ্চলের একটা ঘরের যদি কুড়ে ঘরের একটা মানুষ থাকে, সেখানে যদি একটা স্মার্টফোন থাকে, বা কোনো না কোনোভাবে কানে মানুষের গেছে যে এই অকারেন্সগুলো তাদের করছে, এই 17-18 মাসে অকারেন্সগুলো তারা করছে। এখন এই কারণে মানুষ বলছে না, এ বাপু আমরা এটা আমরা চাই না, আমরা একটা পরিবর্তন দেখতে চাই, এই জিনিসটা বলতে শুরু করছে। এখন যখন এই বিষয়গুলো যখন তার কানে আসতেছে আস্তে আস্তে, তারেক রহমানের তো এখন ভয় প্রবলভাবে জেঁকে ধরেছে যে আরে আমি হারে যাব, আমি বিরোধী দলে যাব, এটা তো হতে পারে না। শেষ পর্যন্ত বলবে যে নির্বাচনটাই করব না। বিগত যে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন গেছে, সেখানে তো তাদের একেবারে পুরোটাই ভরাডুবি। সামনে যে এটার যে সাবিপ্রবি নির্বাচন হতো, এটা তো তাদের ভরাডুবি হতো। এখন শেষ পর্যন্ত তারা এই রাস্তায় বেছে নিতে পারে। আচ্ছা, হারের পরাজয়ের সে মানসিকতাটাও তো থাকতে হবে। আমরা তো যকশন নির্বাচনে দেখছি তারা কত কিছু করছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের হারটা আটকাতে পারেনি, এমনকি বাজেভাবে হারছে তারা। সেই জায়গায় এখন সাবিপ্রবিতে, এমনকি জাতীয় নির্বাচনে এসে বলবে তারা আমরা এই খেলায় অংশগ্রহণ করব না, আমরা এই নির্বাচনে থাকবো না, আমরা এই নির্বাচন চাই না। ডক্টর ইউনূসের সরকার একটা পক্ষের কাছে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই যে হারের ভিতরে তারা আটকে গেছে এবং হারের ভয় তাদেরকে জেঁকে বসেছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের আসলে মতামত কি জানাই দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটা আপনাদের কাছে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটা লাইক করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।